এই জুন মাসেই আপনারা একসঙ্গে ৩ মাসের রেশন পাবেন। আর ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট এই ৩ মাসের রেশন একসঙ্গেই দেওয়া হবে। আর ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে এটি দেওয়াও হচ্ছে। ৩ মাসের রেশন একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। করোনার আগে আপনারা দেখেছেন সপ্তাহে রেশন দেওয়া হতো, কিন্তু করোনা পরিস্থিতিতে গোটা মাসের রেশন একবারেই দেওয়া হলো। তারপর থেকে এখনও পর্যন্ত মাসে রেশন দেওয়া চালু হয় এবং এখনও পর্যন্ত কার্যকর হয়ে আছে এই ব্যবস্থা। তো কেন দেওয়া হচ্ছে একসঙ্গে জুন, জুলাই, আগস্ট ৩ মাসের রেশন? কারা কারা এই ৩ মাসের রেশন একসঙ্গে পাবেন? কোন কোন ক্যাটাগরি কার্ড থাকলে এই ৩ মাসের রেশন একসঙ্গে পাবেন, তা জানার জন্য ভিডিওটি বিস্তারিত দেখুন। আজকের ভিডিওতে পুরো আপডেট জানতে পারবেন। ভিডিওটি আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান পত্রিকায় আর্টিকেল প্রকাশিত হয়েছে, একসঙ্গে ৩ মাসের রেশন দিচ্ছে সরকার। জুন, জুলাই, আগস্টের রেশন একই সঙ্গে তুলে নিন আপনিও। এবার একসঙ্গে ৩ মাসের রেশন দিচ্ছে সরকার। ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে ৩ মাসের রেশন তুললে এই সুবিধা পাবেন আপনিও, অর্থাৎ একসঙ্গে জুন, জুলাই, আগস্ট ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। একসঙ্গে ৩ মাসের রেশন দিচ্ছে সরকার। ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। জুন, জুলাই আর আগস্ট এই ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ একটাই, দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। দেখুন তাহলে কোন কারণের জন্য ৩ মাসের রেশন একসঙ্গে। ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়ার প্রধান কারণই হলো বর্ষা। বর্ষাকালে রেশন বিলি আর রেশন সংগ্রহ করা দুটোই ঝামেলার। আর সেই কারণেই বর্ষা শুরুর আগেই ৩ মাসের রেশন একসঙ্গে দিতে উদ্যোগ সরকার। কেন না, এই বর্ষার সময় চাল, আটা ভিজে যায়, আর ভিজে যাওয়ার পরে খারাপ হয়ে যায় খাদ্যশস্য। সেই খারাপ খাদ্যশস্য গ্রাহকরা নিতে চায় না, যদিও নেন সেগুলো খাবার উপযুক্ত হয় না। বর্ষার মৌসুমে বৃষ্টি ও বন্যার কারণে ফ্রি রেশন সরবরাহে বাধা এড়ানো, যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে, তার জন্যই সরকার এই ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্র সরকার এই ব্যবস্থা নিচ্ছে। কারা পাবেন? জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা দেশের ৮০ কোটি রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন। অর্থাৎ যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই রেশন কার্ড রয়েছে তারাই এই সুবিধা পাবেন। ৩ মাসের রেশন তোলা সম্ভব নয়, কেন্দ্রের সিদ্ধান্তে বেঁকে বসল ডাবল ইঞ্জিন ছত্তিশগড় সরকার। বেঁকে বসল বিজেপি শাসিত রাজ্যই। ছত্তিশগড় মোদী সরকারকে মুখের ওপর জানিয়ে দিল আগাম ৩ মাসের রেশন তুলতে পারবেন না। মে মাসের মধ্যে তো নয়ই। তাহলে এই ছত্তিশগড়ে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তারাও পারবো না বলছে। বেঁকে বসল বিজেপি শাসিত রাজ্যই। ছত্তিশগড় মোদী সরকারকে মুখের ওপর জানিয়ে দিল আগাম ৩ মাসের রেশন তুলতে পারবেন না। মে মাসের মধ্যে তো নয়ই। সময়সীমা অন্তত ১৫ জুন পর্যন্ত হলেও বাড়ানো হোক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জন্য বরাদ্দ চাল, গম প্রতি মাসে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে রাজ্য, সেখান থেকে যায় রেশন দোকানে। রেশন গ্রাহককে যে মাসে দেওয়া হয় রেশন, তার আগের মাসে তা সংগ্রহ করা হয়। কিন্তু গত ৬ মে সব রাজ্যকে চিঠি দিয়ে খাদ্য ও গণমন্ত্রক জানায় আগামী ৩ মাসের অর্থাৎ জুন থেকে আগস্ট একসঙ্গে তুলে নিন রেশন। বর্ষা আসছে, কেন্দ্রীয় গুদামে রাখার সমস্যা হচ্ছে, বন্যা হলে আরও বিপদ। আগামী ২ দফায় ৩ মাসের রেশন তুলে নেওয়ার এই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। প্রথমে মে, পরে জুন মাসেও একইভাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর ৩ মাসের রেশন তুলে নিতে বলা হয়। ৩ মাসের জন্য খাদ্যশস্য লাগে ১৩৮ লক্ষ মেট্রিক টন। তাহলে কি না
অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে সমস্ত রাজ্যকে বলা হয়েছে আগামী 3 মাসের রেশন রাজ্য সরকারকে মজুত রাখার জন্য, যাতে রেশনের কোনো রকম ক্ষতি না হয়। চাল আটা বেঁচে গেলে গ্রাহকরা আর নিতে চায় না বা খাদ্য হিসেবে খাওয়ার উপযুক্তও থাকে না। রাজ্য সম্মতি দেয় রেশন তোলার বা রাজ্য স্টক রাখার। 15 জুন পর্যন্ত হয়তো ছত্তিশগড় রাজি হচ্ছে, কিন্তু রাজ্য এ বিষয়ে সম্মতি দিয়ে দিয়েছে। রাজ্য যদি ডিলারদের একসঙ্গে রেশন তুলতে বলে, তাহলে ডিলারদের রেশন স্টক রাখার জায়গা হবে না। সেক্ষেত্রে এমনটা যদি হয়, তাহলে এই 3 মাসের রেশন অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসের রেশন একবারেই পাবেন কেন্দ্র সরকারের যে পিএইচএইচ, এসপিএইচএইচ আর KSY-1 কার্ডধারীদের ক্ষেত্রে। তবে এইটুকু বলা যায়, আরও যারা RKSY-1 এর অন্তর্ভুক্ত বা RKSY-2 এর অন্তর্ভুক্ত কার্ড রয়েছে, রাজ্যের কার্ড, তাদেরও এই ব্যবস্থা হতে পারে। কেননা যখন ডিলার রেশন তুলবেন বা রেশন দিবেন, একসঙ্গে সব গ্রাহককেই দিবেন। কিছু গ্রাহককে দিবেন আর কিছু গ্রাহককে বাকি রাখবেন, আর পরবর্তীতে পুনরায় রেশন বিলি করবেন। এটা হতে নাও পারে। তাই RKSY-1 বা RKSY-1-2 যারা রেশন গ্রাহক আছে, তারাও যদি এই একসঙ্গে 3 মাসের জুন জুলাই আগস্ট মাসে রেশন দেওয়া হয় কেন্দ্র সরকারের কার্ডগুলিতে, তাহলে এই যে রাজ্য সরকারের RKSY-1 বা RKSY-2 কার্ড রয়েছে, তাদেরকেও এই 3 মাসের রেশন একসঙ্গেই দেওয়া হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে নেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।